নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, রাজ্যে দারুণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এমস নার্সিং পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আপনাদেরকে কোনো পরীক্ষা ছাড়া নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, আপনাদের জন্য দারুণ একটি সুযোগের চাকরি রয়েছে। এমস নার্স নিয়োগের জন্য 20,000 টাকা আপনারা পার মাস পেয়ে যাচ্ছেন। বয়স যদি আপনাদের 21 থেকে 40-এর মধ্যে থাকে তাহলে আপনারা আবেদনযোগ্য রয়েছেন। আপনাদের কোনো আবেদন মূল্য দিতে হচ্ছে না, নো ফি থাকছে। তো বন্ধুরা, আপনারা এই যে আবেদন করবেন এমস নার্সিং পদের জন্য, সেটা আপনারা কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ অ্যাপ্লাই জানিয়ে দেব। সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বন্ধুরা। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে আপনারা নিয়মিত চাকরির আপডেট পেয়ে যান। আর যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা অবশ্যই করে দেবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিশে আমি চলে এসেছি। অফিসিয়াল নোটিশে আপনারা অ্যাপ্লিকেশন ফরম্যাট পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এই যে আপনারা অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছেন, এই নোটিশটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে পেয়ে যাবেন, আপনারা ওইখান থেকেও ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, সবথেকে প্রথমে আপনাদেরকে বলে দিই কি এইখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যানেক্সেল 1। উল্লেখ করা আছে অ্যাডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি ATF এমস কল্যাণী সাপোর্টেড বাই মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইমপ্রুভমেন্টস গভর্নমেন্ট ইন্ডিয়া রয়েছে। এইখানে আপনাদেরকে সবথেকে প্রথমে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আপনাদের পুরো নামটা লিখতে হবে। যে অ্যাপ্লাই করছে তার নামটা আপনারা দিয়ে দেবেন। এইখানে পাসপোর্ট সাইজের আপনাদের ফটো দিতে হচ্ছে, যেটা আপনাদের সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। একটা কালার ছবি আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে বন্ধুরা। এরপরে রয়েছে পোস্ট অ্যাপ্লাই নার্সিং প্লিজ ম্যান্ডেটারি ক্লিয়ারলি। তো বন্ধুরা, এইখানে আপনাদের পোস্টটা দিতে হবে, যেটা আপনাদের নার্স লিখতে হচ্ছে, ঠিক আছে। নার্স দিবেন। এজ আপনাদের কত রয়েছে সেই এজটা আপনাদের দিবেন। এরপরে আপনাদের জেন্ডার মেল ফিমেলস ইয়া আদার্স কী রয়েছে আপনাদের জেন্ডারটা দিলেন। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, আপনার আনম্যারিড না ম্যারিড এটা উল্লেখ করেছেন। তারপরে ডেট অফ বার্থ, পুরো আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, মান্থ ইয়ার্স সব কিছু আপনারা দিলেন। তারপরে আপনাদের ফাদার্স বা হাজব্যান্ড নেম, যদি আপনারা মহিলা বিবাহিত হয়েছেন তাহলে হাজব্যান্ড নেমটা দিবেন, অথবা যদি আপনি অবিবাহিত মহিলা হন তাহলে আপনাকে বাবার নামটা দিয়ে দেবেন। এরপরে নিচে চলে আসতে হবে। নিচে আসার বাদে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে, এখানে আপনাদের পুরো অ্যাড্রেসটা দিতে হবে। যে এলাকাতে আপনি রয়েছেন সেই এলাকার পুরো অ্যাড্রেসটা দিতে হবে বন্ধুরা। ওয়ার্ড থাকুক যে আপনাদের গ্রাম পঞ্চায়েত যা রয়েছে বন্ধুরা, আপনারা পুরো অ্যাড্রেসটা দিলেন। এইখানে আপনাদের বৈধ মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। আপনাদের যেটা মোবাইলে চালু রয়েছে, যে মোবাইল নাম্বার আপনাদের চালু রয়েছে সেই মোবাইল নম্বরটা আপনাদেরকে দিতে হবে। এখানে টেলিফোন যদি থাকে তাহলে আপনারা দিবেন, অথবা আপনারা এইখানের বক্সটা আপনারা ছেড়ে দেবেন, ঠিক আছে। নিচে চলে আসতে হবে ইমেল অ্যাড্রেস, এইখানে আপনাদেরকে ইমেল অ্যাড্রেসটা একদম দিতে হবে বন্ধুরা। আপনাদের নিজেও যেমন ইমেল অ্যাড্রেস থাকে, আপনাদের নামে যেমন ইমেল অ্যাড্রেস থাকে, আপনারা ওই ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপরে পারমানেন্ট অ্যাড্রেস, এখন আপনারা কোন অ্যাড্রেসে রয়েছেন সেটা আপনারা পুরো সঠিকভাবে দিবেন। এরপরে নিচে চলে আসতে হবে। নিচে আসার বাদে প্রিফার্ড কম্বিনেশন অ্যাড্রেস, এইখানে প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেস দিতে হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশন সেলফ অ্যাটেস্টেড প্রুফ জেরক্স কপি বি অ্যাটাচড। এইখানে বন্ধুরা আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স কপি আপনার অ্যাটাচ করতে হচ্ছে। সবথেকে প্রথমে আপনাদের দেওয়া আছে কি সেকেন্ডারি স্কুল, মানে HS আপনাদের রয়েছে বন্ধুরা, মাধ্যমিক রয়েছে, এখানে হাই স্কুল, ঠিক আছে। ইয়ার্স দিলেন আপনারা, বোর্ড ইউনিভার্সিটি পার্সেন্টেজ এবং অ্যাকাডেমিক রিমার্ক যেটা রয়েছে সেই রিমার্কটা দিয়ে দিলেন। এরপরে নিচে চলে আসতে হবে। নিচে রয়েছে গ্র্যাজুয়েট, যদি আপনারা হয়েছেন তো BA পাসটা আপনারা দিয়ে দিলেন, মেনশন করে দিলেন। পোস্ট গ্র্যাজুয়েট থাকলে পোস্ট গ্র্যাজুয়েট লিখলেন। এইখানে যদি স্টেনিয়াল কোয়ালিফিকেশন থাকে তাহলে দিলেন,
আদার্স কোয়ালিফিকেশন থাকলে আপনারা এইখানে মেনশন করে দেবেন অথবা ছেড়ে দেবেন। এইখানে এক্সপিরিয়েন্সে উল্লেখ করা আছে, এক্সপিরিয়েন্স আপনাদের দিতে হচ্ছে, সেলফ অ্যাটেস্টেড প্রুফ জেরক্স কপি অ্যাটাচ করতে হচ্ছে, পোস্টের নাম দিতে হবে, বিভিন্ন পোস্টে রয়েছে বন্ধুরা, তো বিভিন্ন পোস্ট আপনাদের এখানে লিখতে হচ্ছে। অর্গানাইজেশন আপনারা কবে থেকে কবে তক আপনারা এই এক্সপিরিয়েন্সটা করেছেন এবং স্যালারি কী রয়েছিল সেইটা আপনাদের দিতে হবে, ঠিক আছে। এরপরে চলে আসতে হবে নিচে এনি আদার্স রেজিস্ট্রেশন নাম্বার কী ছিল, সিগনেচার ক্যান্ডিডেটের লিখতে হচ্ছে, নেম ক্যান্ডিডেটের এবং ডেট প্লেস, এইটা দেওয়ার পর ফর্মটি ফিল করতে হচ্ছে ভালোভাবে ক্লিয়ারলিভাবে, যাতে আপনাদের রিজেক্ট যেমন না করা হয়। এরপরে উল্লেখ করা আছে কি ইন্টারেস্ট ক্যান্ডিডেট রিকোয়েস্ট সাবমিট অ্যাপ্লিকেশন 18 নভেম্বর 2024। তো বন্ধুরা 18 নভেম্বর তক আপনারা আবেদন করতে পারছেন, লাস্ট ডে বন্ধুরা রয়েছে 18 নভেম্বর তক আপনারা আবেদন করতে পারছেন। আবেদন করার জন্য আপনাদের ইমেলের মাধ্যমে আবেদন, এই যে ইমেল অ্যাড্রেসে রয়েছে এই ইমেল অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন পত্রটি এবং তার সঙ্গে আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্ট রয়েছে সেইগুলো আপনাদের দিতে হচ্ছে, এই ইমেলের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। এরপরে বলা হয়েছে অ্যাপ্লাইড ফ্রম ইমেল অ্যাপ্লিকেশন অল অ্যাপ্লিক্যান্ট শুড কম্পালসারি ফিল আপ গুগলস লিঙ্ক। এই যে গুগল লিঙ্কসটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এই গুগলস লিঙ্কসে আপনারা ক্লিক করতে হচ্ছে, ঠিক আছে। এটা ক্লিক করার বাদে আপনাদেরকে পুরো ফর্মটি পেয়ে যাবেন বন্ধুরা। ওই ফর্মে আপনাদেরকে এক এক করে ভালোভাবে সাজিয়ে আপনাদেরকে দিতে হবে অনলাইনে, ঠিক আছে। এটা আপনাদের কম্পালসারি রয়েছে, আপনারা কীভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে ওপেনে ক্লিক করলাম। ওপেনে যখনই ক্লিক করলেন তো আপনাদের সামনে একটা পপ আপ চলে এসেছে, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দ্য রিক্রুটমেন্ট আন্ডার এডিকশন ট্রিটমেন্ট ফ্যাসিলিটি রয়েছে। এরপরে চলে আসবেন, এইখানে আপনারা হাইড দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হাইড আপনারা ইমেল অ্যাড্রেসটা আপনাদের দেখতে পাচ্ছেন। এরপর নিচে চলে আসতে হবে, নিচে আসার বাদে আপনাদের পোস্টের নাম রয়েছে নার্স, এরপরে আপনাদেরকে ইমেল আইডি একটা দিতে হচ্ছে, নিজের যেটা ইমেল আইডি রয়েছে সেই বৈধ ইমেল আইডি আপনাদেরকে লিখতে হবে। তারপরে মোবাইল নাম্বার যা রয়েছে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে আপনাদেরকে নিচে চলে আসতে হবে, নিচে আপনাদের পুরো নামটা লিখতে হবে, পুরো নামের পরে সেক্স আপনাদের মেল ফিমেল যা রয়েছে আপনাদের দিয়ে দিলেন। এরপরে নিচে চলে আসতে হবে, নিচে আসার বাদে ফাদার্স নেম হাজব্যান্ড নেম যা রয়েছে আপনাদের দিলেন। এখানে কর্পেন্ডেন্ট অ্যাড্রেস আপনাদের পুরো কর্পেন্ডেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। তারপরে পারমানেন্ট অ্যাড্রেস যদি একই রয়েছে তো একই দিয়ে দেবেন, অথবা আপনারা আলাদা যদি রয়েছে তো আলাদা দিয়ে দিচ্ছেন। ডেট অফ বার্থ আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে বন্ধুরা, যেটা আপনাদের রয়েছে একটা ক্যালেন্ডার পেয়ে যাচ্ছেন, আপনারা এখানে চুজ করতে হবে, ঠিক আছে। তারপরে নিচে চলে আসতে হবে, নিচে আপনারা দেখতে পাচ্ছেন প্রুফ ডেট অফ বার্থ, বার্থ সার্টিফিকেট, ক্লাস 10 অ্যাডমিট কার্ড। আপনাদেরকে একটি অ্যাডমিট কার্ড দিতে হবে, যেটা আপনাদের ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডটা আপলোড করতে হচ্ছে, যেটা সাইজ আপনাদের 1 MBর ভিতরে থাকতে হচ্ছে, ঠিক আছে। অ্যাড ফাইলসে আপনাদের ক্লিক করতে হবে। অ্যাড ফাইলে যখনই আপনি ক্লিক করবেন তো আপনার সামনে ফাইল ম্যানেজার পৌঁছে যাবে বন্ধুরা। এই ফাইল ম্যানেজার আপনারা আপলোড করতে হবে। এখানে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি আপনি ওবিসি না এসসি না জেনারেল না এসটি আপনারা এখানে চুজ করলেন। তারপরে নিচে চলে আসতে হবে, নিচে আসার বাদে আপনাদেরকে স্টেট বলা হয়েছে, তো ডোমিসাইল স্টেট আপনারা দিলেন, তারপরে ন্যাশনালিটি দিলেন। এরপরে আপনাদেরকে স্টেনিয়াল কোয়ালিফিকেশন অ্যাকর্ডিং দ্য নোটিফিকেশন আপনাদের প্রেজেন্ট না অ্যাবসেন্ট এখানে দিলেন। তারপরে নিচে চলে আসতে হবে, নিচে আসার বাদে নেম অফ স্টেনিয়াল কোয়ালিফিকেশন আপনারা দিলেন, ইনস্টিটিউশনাল কোয়ালিফিকেশন আপনারা দিলেন। তারপরে আপনাদেরকে এখানে ডকুমেন্টাল স্টেনিয়াল কোয়ালিফিকেশন ফাইল সাইজ এত রয়েছে এইখানে আপনাদেরকে দিতে হবে। তারপরে নিচে চলে আসতে হবে অ্যানি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, যদি আপনাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে এক্সপিরিয়েন্সটা আপনারা দিবেন। তারপরে সাবমিটে আপনাদের সাবমিট করে দেবে বন্ধুরা। এইভাবে আপনারা পুরো ফিল করবেন বন্ধুরা। যদি আপনাদের কিছু ভুল থাকে তাহলে আপনারা এখানে ক্লিয়ার ফর্ম আপনারা করে দেবেন, আপনাদের সম্পূর্ণ ফিরতে আপনারা করতে পারবেন ফির থেকে। এরপরে উল্লেখ করা আছে দ্য শর্টলিস্ট ক্যান্ডিডেট উইল ইন্টিমেট অ্যাবাউট দ্যাট স্কিল টেস্ট অ্যান্ড এক্সামিনেশন ওয়েবসাইট। আপনাদের যে নিয়োগ করা হবে সেটা আপনাদের শুধুমাত্র স্কিল টেস্ট অথবা এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। কী এক্সামিনেশন হবে সেটা তো উল্লেখ করা নেই বন্ধুরা, কিন্তু বলা হয়েছে এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ করাতে পারে। তার আগে বলা হয়েছে স্কিল টেস্ট আপনাদের হবে, ঠিক আছে, ক্লিয়ার বন্ধুরা। এরপরে বলা হয়েছে কি নো ইন্ডিভিজুয়াল ইনফরমেশন উইল সেন্ড অ্যান্ড দ্য ক্যান্ডিডেট রিকোয়েস্ট দ্য অফিসিয়াল ওয়েবসাইট এমস কল্যাণী এই রেগুলারলি। তো বন্ধুরা এইখানে বলা হয়েছে কি আপনাদের কোনো অ্যাডমিট কার্ড বা কোনো আপনাদেরকে জানকারি সেন্ড করা হবে না। আপনাদেরকে এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনাদেরকে নজর রাখতে হবে। যখনই আপনাদের কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে জেনে যাবেন, ঠিক আছে বন্ধুরা। এরপরে উল্লেখ করা আছে কি আপনাদেরকে আর কি বলা হয়েছে
আপনাদের জন্য নো ট্রাভেল আদার্স অ্যালাউন্স পেড ক্যান্ডিডেট ইন্টারভিউ জয়নিং দ্য পোস্ট। তো বন্ধুরা আপনাদের কোনো ট্রাভেল ভাড়া বা কোনো আদার্স আপনাদের কোনো উপভোগ করতে পারছেন না, আপনাদের কোনো দেওয়া হচ্ছে না, আপনাদের নো টিএডিএ দেওয়া হচ্ছে আপনাদেরকে আপনাদের ইন্টারভিউ বা জয়নিংয়ের সময় আপনাদের কোনো নিজে খরচে আপনাদেরকে যেতে হবে, ঠিক আছে। এম্পলয়মেন্ট দ্য ফ্রিলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিক 11th মান্থ অনলি। তো বন্ধুরা আপনাদের এটি সম্পূর্ণ চুক্তির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে 11 মাসের জন্য। এরপরে উল্লেখ করা আছে কি আপনাদের এটি রেনুয়েলও করাতে পারে, রেনুয়েল করাতে পারে বন্ধুরা, এটা আপনাদের রেনুয়েলও হবে, ঠিক আছে। রেনুয়েলের মাধ্যমে আপনাদেরকে 11 মাসের হবে আপনাদের প্রথম চাকরিটা, তারপরে আপনাদের ফের রেনুয়েল করা হবে। এই যে আপনাদের নার্সের পদে নিয়োগ করা হচ্ছে সেই জন্য আপনাদের একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে এবং কোয়ালিফিকেশন আপনাদের যেটা রয়েছে আপনাদের এনএম বা জিএনএম থাকতে হবে, অথবা আপনাদের বিএসসি নার্সিং থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। এজ আপনাদের 21 থেকে 40-এর মধ্যে চাওয়া হয়েছে এবং আপনাদেরকে বেতন যেটা দেওয়া হবে 20,000 টাকা পার মান্থ আপনারা পেয়ে যাবেন। এটা আপনাদের বাড়িয়ে বন্ধুরা 40,000 টাকা করা হবে, ঠিক আছে। তো ভালো বেতনের একটা চাকরি রয়েছে বন্ধুরা, যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা আবেদন করতে পারেন। এই নোটিশটি পাবলিক করা হয়েছে অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান কল্যাণী এমস। তো বন্ধুরা এমস থেকে আপনাদের নিয়োগ করা হচ্ছে নদিয়া জেলা থেকে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে 9/11/2024 এই নোটিশটি পাবলিক করা হয়েছে। তো বন্ধুরা যদি আপনারা ইচ্ছুক প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই আবেদন করুন। আবেদন করার জন্য আপনাদের কোনো ফি লাগছে না, আপনাদের বিনামূল্যে আপনারা আবেদন করতে পারছেন। ভালোভাবে ফিল আপ করুন বন্ধুরা, তাতে আপনাদের যেমন রিজেক্ট করা হয় না। বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি। ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।